হিটস্ট্রোক থেকে বাঁচার উপায় কি? এই ধরনের যে অ্যাটমসফিয়ার যেটা হচ্ছে, যে ওয়েদার যেটা আমরা ফেস করছি, সেটাই কিন্তু আমাদের একটা ইনসেন্সিবল লস হয়ে যায় ওয়াটার বডি থেকে, যার জন্য আমাদের ঠিকমতো যে শরীরে জলের পরিমাণটা কমে যায়। কি হলে মানুষ বুঝবে যে হ্যাঁ দেয়ার আর দ্য সিমটমস অফ হিটস্ট্রোক? যে প্রথমে একটা লেথার্জি মতন একটা অনুভূতি হয়, ঠিক আছে, হঠাৎ করে বডি গরম হয়ে যেতে পারে, যেটা হয় কনফিউশন হয়। হিটস্ট্রোকের জন্য বা হিটস্ট্রোক থেকে বাঁচতে হোয়াট শুড বি আ রেগুলার ডায়েট ফর ইচ এন্ড এভরিওয়ান? তরমুজ খাওয়া যেতে পারে, যার মধ্যে ওয়াটার কন্টেন্ট অনেকটা। শশা খাওয়া যেতে পারে, যাতে শরীরটা হাইড্রেটেড থাকে। জল বা আপনি অন্য কোনো লস্যি বা ওআরএস সেগুলো নিতে পারেন। নমস্কার, ডক্টর সব্যসাচী সাহার অফিসিয়াল ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুমন এবং আজকে স্যারের সঙ্গে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা আপনাদের প্রত্যেকের কম বেশি একটা জিজ্ঞাসা। অর্থাৎ আমরা জানি এপ্রিল মাস পড়ে গিয়েছে এবং এপ্রিল মাস চলে আসা মানেই বা বৈশাখ মাস পড়ে যাওয়া মানেই একটা সাংঘাতিক দাবদাহের সম্মুখীন হওয়া, এবং যে দাবদাহের ফলশ্রুতি হিসেবে প্রত্যেক দিন প্রায় হু করে বাড়ছে হিটস্ট্রোকের সংখ্যা। এবং এই হিটস্ট্রোকটা কিন্তু শুধুমাত্র বয়স্ক মানুষদের নয়, বাট ট্রাবল দিচ্ছে যারা একেবারে শিশু তাদেরকেও, বা যারা মধ্যবয়স্ক তাদেরকেও। বাট বিশেষ করে সমস্যাটা একদম যারা ছোট এবং যারা বয়স্ক মানুষ তাদের জন্য অনেক বেশি করে। আমরা প্রথমেই আলোচনায় আসবো হিটস্ট্রোক যেভাবে বাড়ছে স্যার, সেইখান থেকে দাঁড়িয়ে আমার প্রশ্ন আপনার কাছে প্রথম এটাই যে হিটস্ট্রোক থেকে বাঁচার উপায় কি, এবং বাচ্চাদের বিশেষ করে বা বয়স্ক মানুষদের হিটস্ট্রোক থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ, দেখো, আমাদের গরমকাল যেটা এপ্রিল মে মাস নাগাদ আমরা যেটা দেখি যে প্রচন্ড গরম পড়ছে আজকাল, গত 2-4 বছর ধরে। আরেকটা জিনিস যেটা খেয়াল করবে যে লু বইছে এখন। কারেক্ট, দুপুরবেলা মোটামুটি 11টা থেকে 3টে নাগাদ লু বয় যেন। তো এই সময় হিটস্ট্রোকের চান্স প্রচন্ড বেড়ে যায়। আমরা অনেক রোগী দেখি যারা হিটস্ট্রোক হচ্ছে। তো এই হিটস্ট্রোকটা কেন হয় সেটা আমাদের আগে জেনে নিতে হবে। এই ধরনের যে অ্যাটমসফিয়ার যেটা হচ্ছে, যে ওয়েদার যেটা আমরা ফেস করছি, সেটাই কিন্তু আমাদের একটা ইনসেন্সিবল লস হয়ে যায় ওয়াটার বডি থেকে, যার জন্য আমাদের ঠিকমতো যে শরীরে জলের পরিমাণটা কমে যায়, আর তখন ব্রেনে অক্সিজেন বা ব্লাড সার্কুলেশনটা কমে যায়, এবং তখনই আমাদের এই স্ট্রোক মতন এই যে সিমটম গুলো সেগুলো দেখা যায়। এবার আসি যে তুমি যেটা জিজ্ঞেস করলে যে বয়স্কদের কেন হয় আর ছোট মানে বাচ্চাদের কেন বেশি হয়। দেখো, আমাদের বডিটাকে ঠান্ডা রাখার জন্য একটা থার্মো রেগুলেটরি একটা অ্যাকশন আমাদের বডির মধ্যে আছে। মানে যেটা ধরো প্রচন্ড গরম যখন হবে তখন আমাদের বডিটাকে ঠান্ডা করে রাখবে, আবার প্রচন্ড ঠান্ডা হলে বডিটাকে গরম করে রাখবে। এটা কিন্তু একটা অটো রেগুলেশন বডির মধ্যে চলতে থাকে। এবার বাচ্চাদের ক্ষেত্রে হয় কি, এই সিস্টেমটা অতটা ম্যাচিওর হয় না, আর বয়স্কদের ক্ষেত্রে যেটা হয় এই সিস্টেমটা আস্তে আস্তে তার কর্মক্ষমতা হারায়। তো ঠিক এই কারণে কিন্তু বাচ্চা এবং বয়স্ক এই দু ধরনের এজ গ্রুপের ক্ষেত্রে আমরা হিটস্ট্রোকের প্রবণতা বেশি দেখি। হিটস্ট্রোক হলে মূলত মানে কি হলে মানুষ বুঝবে যে হ্যাঁ দেয়ার আর দ্য সিমটমস অফ হিটস্ট্রোক? একদমই। তো প্রথমেই আমাদের জেনে নিতে হবে যে এইটা কিন্তু, যে ধরো বাড়িতে ঠান্ডার মধ্যে বসে আছে, এসির মধ্যে বসে আছে, সে বাইরে বেরোলো, বা বাইরে এমনি যারা কাজ করে, যেমন আমাদের যারা পুলিশম্যান আছে, পুলিশ ফোর্সের সঙ্গে জড়িত আছে, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মানে অনেকক্ষণ ধরো বাইক চালাতে হচ্ছে বা গরমের মধ্যে ঘুরতে হচ্ছে, বা আমাদের সেলসের যারা ভাইরা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুব বেশি হয়। তাদের যে সিমটমগুলো হয়, যে প্রথমে একটা লেথার্জি মতন একটা অনুভূতি হয়, যে শরীর আর দিচ্ছে না, আর পারছি না, ঠিক আছে, হঠাৎ করে বডি গরম হয়ে যেতে পারে। এবং এই ক্ষেত্রে কিন্তু একটা পিকুলিয়ার জিনিস, ঘাম হয় না। মানে শরীর এটা ঘাম হওয়া একটা নর্মাল একটা ডিফেন্সিভ একটা মেকানিজম। মানে আমাদের শরীরটা ঘাম হলো, ঘামটা বাষ্প হয়ে গেল, তখন আমাদের শরীরটা ঠান্ডা হলো। সেই জিনিসটা হয় না, হঠাৎ করে বডির টেম্পারেচার বেড়ে যায়, মানে 101-102 ডিগ্রি ফারেনহাইট হয়ে যেতে পারে। আরেকটা যেটা জিনিস হয়, কনফিউশন। মানে যেহেতু যেটা বললাম, মাথায় সার্কুলেশনটা ঠিক মতো না যাওয়ার জন্য, ব্লাড সার্কুলেশন, যেটা হয় কনফিউশন হয়, কোনো জিনিস দেখতে অসুবিধা হতে পারে বা বমি হতে পারে। তো এই সমস্ত বিভিন্ন জিনিস হলেই কিন্তু আমরা বলবো একটা লোকের হিট স্ট্রোক হচ্ছে। বা অনেকাংশে দেখতে পারি পায়ে ক্র্যাম্প হচ্ছে, সেটাও কিন্তু হিট স্ট্রোকের লক্ষণ। ডায়েট আমাদের যে কোনো রোগের জন্যই বা যে কোনো শারীরিক সমস্যার জন্যই ডায়েট প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল, অবভিয়াসলি। তো হিটস্ট্রোকের জন্য বা হিটস্ট্রোক থেকে বাঁচতে হোয়াট শুড বি আ রেগুলার ডায়েট ফর ইচ এন্ড এভরিওয়ান? একদমই। তো ডায়েটের মধ্যে যেমন তোমাদের বলে রাখি যে গরমকালে যেমন মৌসুমী ফল যেগুলো হয়, তরমুজ খাওয়া যেতে পারে, যার মধ্যে ওয়াটার কন্টেন্ট অনেকটা। শশা খাওয়া যেতে পারে, যাতে শরীরটা হাইড্রেটেড থাকে। আরেকটা জিনিস যেটা আমরা বলি, ডায়েটের সাথে সাথে কিন্তু জলের পরিমাণ বা ওআরএস, এই জিনিসটাও কিন্তু ক্যারি করতে হবে।
এবং আমি একটা জিনিস বলে থাকি যে প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর আপনি জল খাবেন। এটা একটা আপনি মোবাইলে একটা অ্যালার্ম সেট করে নিতে পারেন, সবাই তো এখন মোবাইল ইউজ করি, আমরা একটা অ্যালার্ম সেট করে নিতে পারেন যে এই সময় মানে 11টা থেকে 3টে, এই সময়টা বারবার আমি বলছি কারণ এই সময় হিটস্ট্রোকের প্রবণতা বাড়ে, মানে সূর্য মাথার উপরে থাকে একদম। তো এই সময় প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর যাতে আপনি কিছু তরল পানীয় নেন, জল বা আপনি অন্য কোনো লস্যি বা ওআরএস সেগুলো নিতে পারেন, সাথে যেমন ফলগুলো বললাম সেগুলো নিতে পারেন। একেবারেই তাই, একটা দারুণ উপভোগ্য এবং মোর ইম্পর্টেন্টলি একটা ইম্পর্টেন্ট এপিসোড আপনাদের সবার জন্য, যারা গরম বা গ্রীষ্মকাল আসলেই নানা রকম ভাবে এই সিজনাল যে সমস্যাগুলোর সম্মুখীন হন, তার মধ্যে একটা অত্যন্ত বড় এই হিট স্ট্রোক, এবং সেটা আপনাকে আমাকে সবাইকে কম বেশি ভাবায়। আমার মনে হয় এই ভিডিওটার পরে আপনার সেই সংক্রান্ত যে ধরনের প্রবলেমস গুলো আপনারা ফেস করেন, জিজ্ঞাসা করার জায়গা পান না, সেটার ক্ষেত্রে একটা বড় প্ল্যাটফর্ম বা বলতে পারেন একটা কন্টেন্ট তো বটেই। দয়া করে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আপনার বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে শেয়ার করুন, ফেসবুকে বিভিন্ন জায়গায় শেয়ার করুন, অন্যদেরকেও হিট স্ট্রোক রিলেটেড সমস্যার কি করে সম্মুখীন হবেন এবং সম্মুখীন হলে কি কি করবেন তার জন্য এই ভিডিওটা খুব 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 ইম্পর্টেন্ট। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।